ফুটবল বিশ্বে একটা প্রশ্ন এখন সবচেয়ে বেশি ঘুরছে। ২০২৬ বিশ্বকাপ শেষ পর্যন্ত কার হাতে উঠবে? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নাকি এবার আসছে একদম নতুন কোনো চ্যাম্পিয়ন? মজার ব্যাপার হলো, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রতি টুর্নামেন্টে কিছু বিশ্লেষক, সুপার কম্পিউটার আর ফুটবল এক্সপার্ট ভবিষ্যৎবাণী করে দেয় কে জিততে পারে। আর অবাক করা বিষয় হচ্ছে, অনেক সময় সেই ভবিষ্যৎবাণী সত্যিও হয়ে যায়। ২০১০ সালে অনেক বিশ্লেষক বলেছিল স্পেনের টিকিটাকা ফুটবল পুরো বিশ্ব দখল করবে। শেষ পর্যন্ত স্পেন ন্যাশনাল ফুটবল টিম বিশ্বকাপ জিতে নেয়। ২০১৪ সালে সবাই বলছিল জার্মানির স্কোয়াড সবচেয়ে ব্যালেন্সড, আর সত্যিই জার্মানির ন্যাশনাল ফুটবল টিম ট্রফি তুলে নেয়। ২০১৮তে অ্যানালিস্টরা সবচেয়ে বেশি এগিয়ে রেখেছিল তরুণ কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমকে, আর শেষ পর্যন্ত তারাই চ্যাম্পিয়ন হয়। তারপর আসে ২০২২। অনেক এআই মডেল আর ফুটবল বিশেষজ্ঞ বলেছিল এটাই হতে পারে লিওনেল মেসির বিশ্বকাপ। আর ইতিহাস জানে এরপর কি হয়েছিল। আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম পুরো পৃথিবীকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতে নেয়। তাহলে এখন প্রশ্ন হল, ২০২৬-এর জন্য কারা সবচেয়ে এগিয়ে? বর্তমানে বেশিরভাগ ফুটবল অ্যানালিস্ট এবং সুপার কম্পিউটার চারটি দলকে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছে। প্রথমেই আছে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম, কারণ তাদের স্কোয়াড গভীরতা অবিশ্বাস্য। তরুণ তারকা, গতি, টেকনিক, মিডফিল্ড কন্ট্রোল সবকিছুই আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তাদের অনেক খেলোয়াড় ২০২৬ সালে ক্যারিয়ারের পিক টাইমে থাকবে। দ্বিতীয় বড় ফেভারিট আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। অনেকে ভাবছিল লিওনেল মেসি ছাড়া তারা দুর্বল হয়ে যাবে, কিন্তু এখন আর্জেন্টিনা অনেক বেশি টিম ভিত্তিক ফুটবল খেলছে। তাদের ডিফেন্স, মিডফিল্ড আর উইনিং মেন্টালিটি এখন ভয়ঙ্কর শক্তিশালী। তৃতীয় দল ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। বিশ্বকাপ মানেই ব্রাজিল সবসময় আলোচনায় থাকবে। এখন তাদের হাতে আছে নতুন প্রজন্মের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, এন্ড্রিক। যদি এই দলটা নিজেদের চাপ সামলাতে পারে, তাহলে ব্রাজিল খুব সহজেই ট্রফির সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠতে পারে। আর একটা ডার্ক হর্স আছে, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম। হ্যাঁ, অনেকেই ইংল্যান্ডকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু বাস্তবতা হলো তাদের বর্তমান স্কোয়াড গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তরুণ প্রতিভা, গতি, স্কোয়াড ডেপথ সবই আছে। সমস্যা শুধু একটাই, বড় ম্যাচের চাপ। কিন্তু ইতিহাস একটা জিনিস বারবার দেখিয়েছে, বিশ্বকাপ শুধু তারকাদের দিয়ে জেতা যায় না। লাগে মেন্টালিটি, লাগে সঠিক কোচ, লাগে ভাগ্য। ২০১৪ সালে কেউ ৭-১ কল্পনাও করেনি। ২০২২-এ কেউ ভাবেনি সৌদি আরব আর্জেন্টিনাকে হারাবে। এটাই বিশ্বকাপ, এখানে অসম্ভব জিনিসও বাস্তব হয়ে যায়। তবুও যদি বর্তমান ফর্ম, স্কোয়াড ডেপথ, বয়স, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ সম্ভাবনা সব মিলিয়ে একটা দলকে সবচেয়ে এগিয়ে রাখতে হয়, তাহলে অনেক বিশ্লেষকের মতে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট হচ্ছে ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম। কিন্তু ফুটবল কখনোই শুধু কাগজে জেতা যায় না।